হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের ডাব্লু বি জেইর হচ্ছে আমরা একটা ক্লাস করব। তো তোমরা যদি ডাব্লু বি জেই কেউ প্রিপারেশন নাও তাহলে অবশ্যই আমাদের পেড ক্লাসে ভর্তি হও। ঠিক আছে, পেড ক্লাসে এই নাম্বারে কন্ট্যাক্ট করো 7029948769। তো এখানে তোমাদের একদম সমস্ত কিছু করিয়ে দেওয়া হবে, ঠিক আছে, ধরে ধরে করানো হবে। নোটস যেগুলো দরকার হবে সেগুলো তোমরা পাবে, ঠিক আছে, প্র্যাকটিস করানো হবে, সমস্ত কিছু হবে। তোমরা ইজিলি ডাব্লিউবি জেইতে তোমরা ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। তো আজকে আমরা দু একটা প্রবলেম ডাব্লিউবি জেই থেকে নিয়ে এসেছি, তো সেগুলো করার চেষ্টা করব। দেখো তাহলে প্রথম প্রবলেমটা দেখো দিয়েছে ইলেকট্রোস্ট্যাটিক থেকে। এখানে আমি দুটো ল্যাঙ্গুয়েজ, এটা মানে কোশ্চেনটা তোমার দুটো ল্যাঙ্গুয়েজেই দেওয়া আছে, বেঙ্গলি এবং ইংলিশ, তোমাদের যেটা সুবিধা হয় সেখান থেকে তোমরা পড়ে নেবে। তো দেখো এখানে কি বলেছে, এরকম গ্রাফ রয়েছে, ঠিক আছে, দুটো গ্রাফ রয়েছে। এক মিনিট দাঁড়াও। তো এইখানে দেখো একটা 2 ভোল্টের গ্রাফ আর একটা হচ্ছে 4 ভোল্টের গ্রাফ এখানে দেওয়া আছে। তো তোমাকে কি বলেছে, দুটি রেখার মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্রের এক্স উপাংশের ওয়াই এক্স এর মান বের করতে। তাহলে এই ধরনের প্রবলেমটা যখন দেখো, এখানে গ্রাফটা দেওয়া আছে, কি গ্রাফটা দেওয়া আছে পোটেনশিয়ালের, আর বের করতে বলেছে কি ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পোটেনশিয়ালের রিলেশন আমরা জানি ই ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। তাহলে এখানে ডেল্টা ভি মানে কত, ডেল্টা ভি হচ্ছে একটা ভি এর মান দেখো 4 ভোল্ট, আর একটা ভি এর মান হচ্ছে 2 ভোল্ট। তাহলে ডিফারেন্সটা কত, সেটা হচ্ছে 2 ভোল্ট। আর আমার চেয়েছে কি ই এক্স, ই এক্স চেয়েছে, ঠিক আছে। তাহলে আমার শুধুমাত্র এক্স অ্যাক্সিসটা লাগবে, ঠিক আছে, সেই জন্য আমি এখানে এক্স লিখেছি। তাহলে এখানে ই এক্স লিখবে, ঠিক আছে। একইভাবে তোমার যদি ই ওয়াই চাইতো তাহলে তখন তোমাকে কি লিখতে হতো, মাইনাস ডেল্টা ভি বাই ডেল্টা ওয়াই, ঠিক আছে। তাহলে আমার ই এক্স চেয়েছে মানে শুধু এক্সটা নিলে হবে। তাহলে এক্স অ্যাক্সিসের চেঞ্জ কত হয়েছে এখানে, এ দেখো এই 2 থেকে 4 পর্যন্ত। তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি 4 মাইনাস 2, তার মানে হচ্ছে 2 সেন্টিমিটার। ইউনিটটা কিন্তু খেয়াল রাখবে, এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এটাকে তোমাকে মিটারে করে নিতে হবে। তাহলে 2/100 মিটার। তাহলে এবার এখানে এসে পুট করে দাও, তাহলে 2 মাইনাস থাকলো 2/100, তাহলে 100 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে -100 ভোল্ট/মিটার হবে তোমার রাইট অ্যান্সার। তার মানে অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। দেখো কত ইজি, ঠিক আছে, কনসেপ্টটা বুঝে থাকলে তোমরা ইজিলি ডাব্লিউবিজি এর খুব একটা কঠিন হয় না, এটা তোমরা ইজিলি ক্র্যাক করতে পারো, শুধু ঠিকঠাক একটা প্রিপারেশন তোমাদের দরকার। তারপরে দেখো কোশ্চেনটা যেটা বলেছে, এই যে কোশ্চেনটা রয়েছে, তো এখানে দেখো একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটটাই তোমার ভোল্ট মিটারের রোধ কত সেটা জানতে চেয়েছে, ভোল্ট মিটারের রিডিংটা বলে দিয়েছে। তাহলে সার্কিটটা কিরকম আছে, এরকম এরকম দুটো রোধ রয়েছে, একটা হচ্ছে 160 আর একটা হচ্ছে 20। এই দুটোকে একটা ব্যাটারি দিয়ে লাগানো আছে, যে ব্যাটারির তড়িৎচালক বলটা হচ্ছে 10 ভোল্ট। এইবার দেখো এর সঙ্গে প্যারালালে লাগানো আছে একটা ভোল্ট মিটার, যে ভোল্ট মিটারটার একটা রোধ আছে, ঠিক আছে, সেই রোধটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা ভোল্ট মিটারটাকে এখানে রোধ হিসাবে আঁকলাম, ঠিক আছে, ভোল্ট মিটারটাকে এখানে আমরা রোধ হিসাবে আঁকলাম, এবং ভোল্ট মিটারের রোধটা আমরা ধরে নিলাম আর। বেশ, তাহলে এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটের তুল্য রোধ কত হবে বলো, এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটের তুল্য রোধ কত হবে। তাহলে তুল্য রোধের ভ্যালু হয়ে যাবে তোমার, এই দুটো কিসে আছে, এই দুটো হচ্ছে প্যারালালে আছে, তাহলে 160 আর হচ্ছে আর বাই 160 প্লাস আর, এই দুটোর হয়ে গেল। আর তার সঙ্গে এটা কিসে আছে, 20টা হচ্ছে সিরিজে আছে, তাহলে +20। তাহলে এইটা হচ্ছে তোমার তুল্য রোধের মান, ঠিক আছে। বেশ, এইবার যদি এই সার্কিটে তোমাকে কারেন্টটা বার করতে হয়, তাহলে কারেন্টটা কত হবে, সেটা হচ্ছে যে কারেন্ট যদি আমাকে বার করতে হয় তাহলে ভোল্টেজ বাই তুল্য রোধ, ভোল্টেজটা কত দেওয়া আছে 10 ভোল্ট, তাহলে 10 বাই তুল্য রোধ। এইবার এই ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশনটা করলে কি হবে, 10 থাকলো, এটা উপরে আমরা
তুলে দিলাম, তাহলে 160 প্লাস আর, আর নিচেটা হচ্ছে তোমার 160 আর প্লাস এটা মাল্টিপ্লাই করো, তাহলে 3200 প্লাস 20 আর, এটা আসবে। তাহলে এটাকে একটু সাইজ করে নিই, তাহলে এটা 10 160 প্লাস আর বাই এইটার এটা অ্যাড করলে 180 আর প্লাস 3200, এটা আসবে। বেশ 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 বেশ। আচ্ছা, এখান থেকে কমন নেওয়া যাবে কি, যাবে কি, যাবে কি, চলো ঠিক আছে পরে দেখছি। এবার হচ্ছে যে আমাকে বলেছে কি এই রোডটা বের করতে বলেছে, এবং এর অ্যাক্রসে কত ভোল্টেজ হয় সেটা তোমার দেওয়া আছে। ঠিক আছে, এর অ্যাক্রসে কত ভোল্টেজ হয় সেটা তোমার দেওয়া আছে। তাহলে এই যে কালারটা চেঞ্জ করে নি, দাঁড়াও, এই যে দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ যেটা, ভোল্টেজ ডিফারেন্স যেটা হবে, সেটাই এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হবে। তার মানে আমি বলতে পারি যে এই যে আই কারেন্টটা যাচ্ছে এইখানে আসার পরে এই দিকে একটা ভেঙে যাবে, এই দিকে একটা ভেঙে যাবে, তাহলে এই যে সিস্টেমটা রয়েছে এটাকে আমরা একটা পুরো একটা সিঙ্গেল রোধ হিসাবে দেখব, যে রোধটার ভ্যালু হচ্ছে এদের যে তুল্য রোধ তার সঙ্গে ইকুয়াল, সেটা কত 160 আর বাই 160 প্লাস আর, এটা। তাহলে এর অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা কি হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, এখন দুটো মিলে একটাই রোধ হয়ে গেছে, সেই কারেন্টটা আই যাচ্ছে দুজনের মধ্যে দিয়ে টোটালটা, তাহলে সেটা আমরা বলতে পারি আই ইন্টু 160 বাই আর বাই 160 প্লাস আর, ঠিক আছে। বেশ, এইবার দেখো আমরা ভি এর ভ্যালুটা হচ্ছে আমার বলা আছে 10 ভোল্ট, বসিয়ে দিলাম। আচ্ছা, আই আমি বের করেছি, আই আমি বসাবো এখানে 10 160 প্লাস আর বাই 180 আর প্লাস 3200, ঠিক আছে। তার সঙ্গে আমার থাকবে এটা, তাহলে 160 আর বাই 160 প্লাস হচ্ছে আর। এইবার এই ইকুয়েশনটাকে সলভ করলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে, তাহলে এটা আমরা ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে। চলো এটাকে আমরা মুছে দিই, আর লাগবে না এটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 10, আচ্ছা এই 10 আমরা চাইলে ক্যান্সেল করে দিতে পারি, তাহলে এই দিকটা 1 পড়ে থাকছে, আর এই দিকটায় কত পড়ে থাকছে 160 আর বাই 180 আর প্লাস 3200। এবার মাল্টিপ্লিকেশন করে দাও, 1 এটা প্লাস 3200 ইকুয়ালস টু 160 আর, তার মানে এটা হচ্ছে 20 আর ইকুয়াল টু 3200, তাহলে আর হতে হবে এটা বাই 20, এটা বাই 20, তাহলে এটা কেটে দাও, তাহলে 160, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি 160 ওহম। তাহলে কত ইজিলি তোমরা করতে পারছো, কনসেপ্টটা ক্লিয়ার চাই, তোমরা অবশ্যই যারা সিরিয়াস স্টুডেন্ট তারা অবশ্যই আমাকে কল করো, এবং তোমার আমার পেড ক্লাসে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও, ক্লাসটা করো, তোমরা দেখো ইমপ্রুভমেন্ট তোমরা নিজেই দেখতে পাবে।